কিছু খামতি আমার কিন্তু মনে হলো। তবে একটা কথা বললো ভালো নোটের মধ্যে আছে যে ছবিটার কিন্তু গান এবং গানের ব্যবহার কিন্তু অবশ্যই কিন্তু খুব ভালো। দেখুন আমি গানের রিয়াকশন আমি করেছি, তো আমি গানের যে রিয়াকশন করেছি সেটা হচ্ছে গানটা যখন শুনেছি অডিও বা ভিডিও, মানে যখন গানটা একটা স্ট্যান্ড অ্যালোন গান হিসেবে শুনছি তার ভিত্তিতে রিভিউ করেছি। এবার যখন ওই গানটা সিনেমায় দেখতে শুনছি, সিনেমায় গানের যে ব্যবহার, এবারে সে অনুযায়ী আমি বলছি গানের ব্যবহার কিন্তু সত্যি কিন্তু খুবই ভালো হয়েছে। তো রাতুল শঙ্করকে এখানে সত্যি কিন্তু হ্যাশট্যাগ কিন্তু জানাতে হবে, সে কিন্তু মিউজিক সত্যি খুব ভালো হয়েছে। এই ছবির কিন্তু গানও কিন্তু একটা অন্যতম বড় কিন্তু সম্পদ। তো ওভারঅলে বলবো যে পিঞ্জর এই ছবিটা এটা যত্ন সহকারে বানানো একটা অনেস্ট অ্যাটেম্প, একটা অনেস্ট প্রচেষ্টা। ছবিটা দেখে আমি এটা বলবো ছবিটাতে ফ্লস অবশ্যই ইটস নট এ পারফেক্ট ফিল্ম। দেখুন ওরকমভাবে পারফেক্ট ছবি কখনোই হয় না, ইটস নট এ পারফেক্ট ফিল্ম। বাট এটা দেখে আমার মনে হয়েছে যে ছবিটা পারফেক্ট না হলেও ডিরেক্টর কিন্তু একটা ভালো উদ্দেশ্য দিল যে আমি একটা ভালো সিনেমা বানাবো, ঠিক আছে। মানে এমন নয় যে পরিচালক একদম যা হোক তা হোক করে তাই সাহেবের ছবি একটা মানে আগ্রহের হিসেবে চিপকে দিল, না সেটা তিনি করেননি। তার মানে কাজের মধ্যে একটা অনেস্ট অ্যাটেম্প, একটা অনেস্ট চেষ্টা কিন্তু ছিল। বাট যদি একটা সিনেমা হিসেবে বলি, যদি একটা রেজাল্ট হিসেবে বলি, হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক, ওয়েলকাম টু সিনেগানি। এই ভিডিওতে রিভিউ করব পিঞ্জর সিনেমাটাকে নিয়ে, যেটা আমি আইনক্স সাউথ সিটিতে প্রিমিয়ারে ছবিটা দেখেছি গতকালের ডেটে। কারণ এখন অলরেডি 12টা বেজে গেছে এবং বাড়ি ফিরতে জীবনের 12টা বেজে গেছে। তো ছবিটা কিরকম হলো? আচ্ছা, রিভিউতে আসার আগে সবার প্রথমে পিঞ্জরের পুরো টিমকে, মেকার্সদেরকে থ্যাংক ইউ এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য, ইনভাইট করার জন্য তাদেরকে সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। তো সিনেমাটা কিরকম হলো দেখুন, আমি এই ভিডিওর মধ্যে যা বলবো সম্পূর্ণ আমার ওপিনিয়ন। আমি আপনাদেরকে বলবো যে আপনারা আপনাদের নিকটবর্তী হলে গিয়ে ছবিটা দেখুন। আপনার আমার মতামত ভিন্ন হতেই পারে, দ্যাট ইজ কমপ্লিটলি হেলদি অ্যান্ড ডেমোক্রেটিক। তো রিভিউতে আবার আসা যায় সিনেমাটা আমার পার্সোনালি কিরকম লাগলো। দেখুন পিঞ্জর ছবিটার মধ্যে আমার কাছে কিছু ভালো দিক রয়েছে, কিছু খারাপ দিক রয়েছে, কিছু ইস্যুস রয়েছে আর কি। তো এখানে গল্প সম্পর্কে বিশেষ কিছু বলার নেই, আপনারা ট্রেলার দেখে যতটা আইডিয়া করতে পেরেছেন সেটাই হচ্ছে প্রিমাইস, যে এখানে কিছু মানুষ তাদের জীবনের গল্প এখানে বলা হচ্ছে। পিঞ্জর কথার অর্থ হচ্ছে খাঁচা, অর্থাৎ পশু পাখির মতো মানুষও একটা অদৃশ্য খাঁচায় বন্দী। এবারে ছবিটার মধ্যে ভালো দিক কি কি আছে? প্রথম কথা হচ্ছে ছবির বক্তব্য। এই যে মানুষ পাখির মতো, পশু পাখির মতো একটা অদৃশ্য খাঁচায় বন্দী, এই যে পাখির সঙ্গে মানুষের তুলনা করা হচ্ছে ক্রমাগত মেটাফরিক্যালি, এই বক্তব্যটা কিন্তু খুবই সুন্দর এবং খুবই রেলিভেন্ট। দ্বিতীয় যে ছবিটার মধ্যে কিছু সুন্দর সুন্দর মোমেন্টস আছে, সেগুলো কিন্তু অবশ্যই বেশ ভালো। ছবির মধ্যে যারা অভিনয় করছে তারা তাদের জায়গায় খুবই ভালো কাজ করেছে। ঈশান মজুমদার বলি, শাগনিক মুখার্জি বলি, শতাক্ষী নন্দী বলি, স্বস্তিদীপা বলি, জয় সেনগুপ্ত, মল্লিকা ব্যানার্জি রায়, প্রত্যেকে তাদের জায়গায়, সামিউল আলম ছোট চরিত্রে, প্রত্যেকে তাদের জায়গায় কিন্তু বলবো যে খুবই ভালো কাজ করেছে। ছবিটা টেকনিক্যালি ভেরি ভেরি ওয়েল মেড এবং এটাই ছবিটার সব থেকে বড় ব্যাকবোন। ছবিটার মধ্যে যেরকমভাবে সাউন্ড ডিজাইন, সাউন্ড এডিটিং করা হয়েছে সেটা কিন্তু অ্যামেজিং। পাখির সাউন্ড বলুন, পাখির ডাক বলুন, তারপরে হচ্ছে ধরুন কেউ হেঁটে যাচ্ছে, মানে সেখানে ধরুন গাড়ি ঘোড়া বাস এসবের ট্রেনের সাউন্ড, এগুলোর পাশাপাশি ধরুন কেউ হেঁটে যাচ্ছে তার জুতোর সাউন্ড, বা ধরুন শতাক্ষী নন্দীর ক্যারেক্টারটা সে একটা আশ্রম কিংবা একটা স্কুল চালায়, সেখানে বাচ্চাগুলো যখন একটা সিন থাকে সবাই একসাথে দাঁত মারছে, ওই দাঁত ব্রাশ করার সময় যে সাউন্ড, তো এই সাউন্ডের ব্যবহার কিন্তু খুব ভালো। এবং ছবিটার মধ্যে কিছু কিছু এমন ফ্রেম রয়েছে, সেই ফ্রেমটা মানে ব্যবহার এত সুন্দর। ধরুন একটা জায়গাতে সূর্যোদয় ডুবছে বা সূর্যোদয় উঠছে, যে এই যে একটা নতুন দিনের সূচনা, নতুন চ্যালেঞ্জের সূচনা, বা একটা যে হোপ, একটা আশার আলোর যেটা ইঙ্গিত দেওয়া, তো এই ব্যাপারগুলো কিন্তু ছবিটার মধ্যে টেকনিক্যাল অ্যাসপেক্টস বিউটিফুলি কিন্তু জিনিসটা কিন্তু এনহ্যান্স করছে। তো ছবিটার মধ্যে এইগুলো ছিল হচ্ছে পজিটিভ দিক। এবার এর মধ্যে নেগেটিভ কি লাগলো, ছবিটাতে ইস্যুস আমার জন্য কি কি রয়েছে। প্রথম কথা হচ্ছে যে যদি দেখেন ছবিটার মধ্যে এক একটা গল্প কিন্তু স্ট্যান্ডার্ড কিন্তু ভালো। যদি আমাকে র্যাঙ্কিং সাজাতে বলেন, আমি বলবো যে আমার জন্য সব থেকে ভালো ওয়ার্ক করেছে হচ্ছে শাগনিক মুখার্জি আর স্বস্তিদীপার মধ্যে যে গল্পটা, বাবা মায়ের গল্প, এটা কিন্তু আমাদের সব থেকে ওয়ার্ক করেছে।
এছাড়াও বলবো যে ঈশান মজুমদার সাংদিনের গল্পটা সেটাও কিন্তু বলবো অবশ্যই ভালো, সেখানে রিলিজিয়ন অ্যাঙ্গেল আছে। এছাড়াও শাগনিকার শতাক্ষী নন্দীর মধ্যে যে ট্র্যাকটা দেখানো সেটাও কিন্তু বলবো অবশ্যই, বা শতাক্ষী নিজের গল্পটা কিন্তু ভালো। আমার সব থেকে উইক লাগলো হচ্ছে জয় সেনগুপ্ত আর মল্লিকা ব্যানার্জির মধ্যে যে ট্র্যাকটা দেখানো হচ্ছে সেটা সব থেকে দুর্বল লেগেছে। এবার সমস্যা কি হচ্ছে, এক একটা গল্প স্ট্যান্ডার্ড গল্প সে কিন্তু ভালো, কিন্তু যখনই এক একটা গল্প ধরুন মানে একসাথে যখন মানে হচ্ছে, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি এটাকে বলা হচ্ছে হাইপারলিঙ্ক স্টোরি টেলিং। তো এখানে কি হচ্ছে, এক এক সময় একটা গল্পকে ওভারপাওয়ার করে যাচ্ছে, এটা গেল একটা সমস্যা। দ্বিতীয় হচ্ছে যে কোনো হাইপার লিঙ্ক স্টোরি টেলিং ক্ষেত্রে কি হয়, প্রত্যেকটা গল্প ইকুয়ালি ভালো হতে হয়। এবার কি হচ্ছে, কোনো গল্প হয়তো খুবই ভালো, কোনো গল্প একটু কম ভালো, কোনো গল্প মানে খুবই সোসো ওকে, জয়শঙ্কর তো মল্লিকা খুবই সোসো একটা ওকে ওকে একটা গল্প, ওটার মধ্যে কোনো আফসোস অন্তত আমি খুঁজে পেলাম না। তো যার ফলে ছবিটার যে রাইটিং সেটা প্রচন্ড আপ অ্যান্ড ডাউন করছে। এবার ছবিটার ফার্স্ট ছবিটা কিন্তু খুবই ভালো। এবার ব্যাপারটা হচ্ছে কি, যেহেতু ছবিটার মধ্যে সেরকম ভাবে ধরুন কোনো মানে আলাদা নির্দিষ্ট গল্প নেই, এক একটা মানুষের সেপারেট এক একটা গল্প রয়েছে। এবার কি ছবিটার মধ্যে মানে যেহেতু মেসেজটাকে বলে ছবিটা পুরোটা যে মেসেজের উপরেই এবং মুভমেন্টস ছবিটা দাঁড়িয়ে রয়েছে, একটা পর্যায়ে রয়েছে কি হচ্ছে, এটা আমার ক্ষেত্রে ফিল হয়েছে যে ছবিটার মধ্যে না মানে এই মেসেজটা ছবিটার গল্পটাকে না বা ছবিটাকে কোথাও কি ওভার করা যাচ্ছে, শুধু মেসেজ, বক্তব্য, মেটাফর এর ছবিটার মধ্যে আর আলাদা সেখানটা প্রায় কিছু বলতে তো থাকে না আর কি। তবে এটা অবশ্যই বলবো যে ছবিটা যখন শেষ হচ্ছে বা যখন ক্যারেক্টার ক্লোজার যখন পাচ্ছে, এটা কিন্তু বলবো অবশ্যই কিন্তু ভালো, অবশ্যই ক্লোজার কিন্তু ভালো দিয়েছে। বাট ওভারঅল ছবিটার মধ্যে কিন্তু বেশ কিছু খামতি আমার কিন্তু মনে হলো। তবে একটা কথা বললো ভালো নোটের মধ্যে আছে যে ছবিটার কিন্তু গান এবং গানের ব্যবহার কিন্তু অবশ্যই কিন্তু খুব ভালো। দেখুন আমি গানের রিয়াকশন আমি করেছি, তো আমি গানের যে রিয়াকশন করেছি সেটা গানটা যখন শুনেছি অডিও বা ভিডিও, মানে যখন গানটা একটা স্ট্যান্ড অ্যালোন গান হিসেবে শুনছি তার ভিত্তিতে রিভিউ করেছি। এবার যখন ওই গানটা সিনেমায় দেখতে শুনছি, সিনেমায় গানের যে ব্যবহার, এবারে সে অনুযায়ী আমি বলছি গানের ব্যবহার কিন্তু সত্যি কিন্তু খুবই ভালো হয়েছে। তো রাতুল শঙ্করকে এখানে সত্যি কিন্তু হ্যাশট্যাগ কিন্তু জানাতে হবে, সে কিন্তু মিউজিক আছে সত্যি খুব ভালো হয়েছে। এই ছবির কিন্তু গানও কিন্তু একটা অন্যতম বড় কিন্তু সম্পদ। তো ওভারঅলে বলবো যে পিঞ্জর এই ছবিটা এটা যত্ন সহকারে বানানো একটা অনেস্ট অ্যাটেম্প, একটা অনেস্ট প্রচেষ্টা। ছবিটা দেখে আমি এটা বলবো ছবিটাতে ফ্লস অবশ্যই, ইটস নট এ পারফেক্ট ফিল্ম। দেখুন ওরকমভাবে পারফেক্ট ছবি কখনোই হয় না, ইটস নট এ পারফেক্ট ফিল্ম। বাট এটা দেখে আমার মনে হয়েছে যে ছবিটা পারফেক্ট না হলেও ডিরেক্টর কিন্তু একটা ভালো উদ্দেশ্য দিল যে আমি একটা ভালো সিনেমা বানাবো, ঠিক আছে। মানে এমন নয় যে পরিচালক একদম যা হোক তা হোক করে দায় সাহেবের ছবি একটা মানে আগ্রহ চিপকে দিল, না সেটা তিনি করেননি। তার মানে কাজের মধ্যে একটা অনেস্ট অ্যাটেম্প, একটা অনেস্ট চেষ্টা কিন্তু ছিল। বাট যদি আমি একটা সিনেমা হিসেবে বলি, যদি আমি একটা রেজাল্ট হিসেবে বলি, আমি বলবো যে ইটস আ ডিসেন্ট সিনেমা। সব মিলিয়ে পিঞ্জর এই ছবিটাকে আমি রেট করলাম 7 আউট অফ 10। এটাই ছিল আমার রিভিউ পিঞ্জর এই ছবিটাকে কেন্দ্র করে। ছবিটা যারা দেখেননি দেখবেন প্ল্যান করছে, হ্যাঁ যেটা আমি প্রথমেই বললাম, ছবিটা আপনারা আপনার নিকটবর্তী দেখুন, কারণ এটা একটা খুবই ইন্ডিয়া একটা সিনেমা, যেটা একটা অনেস্ট অ্যাটেম্প, একটা অনেস্ট প্রচেষ্টা, সেটাকে আপনারা অ্যাপ্রিসিয়েট করুন। আপনারা ছবিটা আপনার নিকটবর্তী ছবিটাকে দেখুন এবং আপনাদের যেটা মনে হয় ভালো খারাপ, আমি যেমন অনেস্টলি আমার ওপিনিয়ন দিলাম, আমার যেটা ভালো মনে হয়েছে সেটা আমি যেমন খোলাখুলি বলেছি, যেটা আমার ভালো লাগেনি, যেটা আমার মনে হচ্ছে আর বেটার হতে পারতো, সেটা আমি খোলাখুলি বলেছি। তো আপনারা সেরকমভাবে আপনাদের ওপিনিয়ন দিন, ওপিনিয়ন জানান, তাহলে যারা ছবিটা নির্মাণ করেছে তারা পরবর্তীকালে সেই ভুলগুলো শুধরে আগামী দিনে যাতে তারা আরও ভালো ছবি যাতে পরিচালক যাতে আরও ভালো নির্মাণ করতে পারে, সেটাই হচ্ছে মেন আলোচনার এখানে উদ্দেশ্য আর কি। তো ছবিটা আপনারা দেখুন এবং দেখার পরে অবশ্যই জানাবেন কমেন্ট করে ছবিটা আপনার কীরকম লাগলো। আপনাদের কমেন্টের উত্তর আমি অবশ্যই দেব। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে চলুন। ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। টিল নেক্সট ডে বেস্ট ডেইলি কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।